হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রোহিত রিয়াল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রথ, সেই কারণে আমি রেডি হচ্ছি। কেননা এই রথের জন্যই পুরীতে আসে আমাদের ফাইনালি। তো রেডি হয়ে গেছি। বাইরে এত রোদ্দুর যে বলবার মতো না, আমি সানগ্লাসটা দিতে ভুলে গেছিলাম। তো এত রোদ্দুর যে তাড়াতাড়ি করে বেরোতে হয়েছিল, তাই জন্য ভুলে গেছিলাম। তো ফাইনালি মন্দিরের সামনে এসেই গেছি, কেননা রিক্সা পুরো মন্দিরে ঢুকতে দেয়নি। আর একটু আগেই হচ্ছে ওখানে থামিয়ে দিচ্ছে, আর অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো যার জন্য। আর এত ভিড় যে বলবার মতো না, মানে শয়ে শয়ে লোক মানে এসেই যাচ্ছিলো। তো হাঁটতে হাঁটতে তো আমার পাটা ব্যথাই হয়ে গেছিলো, যে এত ভিড়, ওই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো রথের ওখানে। আর এত লোক হয়েছে যে মানে বলবার মতো না। ওখানে তো প্রচুর লোক আছে, যার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে এখান থেকে যেতে বলছিল পুলিশ। তো আমরা যাচ্ছিলাম, তো দেখো তোমরা দেখতেই পারবে যে এত ভিড় হয়েছে। তো আমরা ঢুকতে পারলাম কি পারলাম না সেটা তোমরা দেখো, যে রথের ওখানে যেতে পারলাম কি না, তোমরা দেখতেই পারবে সেটা। তো দেখো মন্দিরটা কী সুন্দর লাগছে, আর মানে সেই মানে দৃশ্যটা খুবই সুন্দর। দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে কত ভিড় হচ্ছে, শয়ে শয়ে লোক মানে ওই গলির থেকে ঢুকেই যাচ্ছে, যেহেতু ওই দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না, তাই জন্য এখান দিয়েই সবাই ঢুকছে। আর এত লোক। তো ফ্রেন্ড, আমরা কালকে রথ মানে দেখতে পারিনি, ওখানে ঢুকতে দেয়নি পুলিশেরা। মানে এত ভিড় ছিল, বলছে সবাই সাফোকেশনে মানে দম আটকে যাচ্ছে, মানে এত ভিড়, তাই জন্য ওখানে ঢুকতে দিচ্ছিল না কাউকে। যেহেতু দুদিন রথ পড়েছিল, তাই বলছিল যে সবাই কালকে এসব ভোরবেলায় এসে তোমরা রথ দেখো। সেই অনুযায়ী আমরা কেননা সেদিনকে তো দেখতে পাইনি। আর তারপর আমি ভেবেছি আমি রথ দেখেই তারপরেই বাড়ি যাবো। তারপর হচ্ছে ভোরবেলায় আমি পরের দিন ভোরবেলায় 5টার আগে উঠে পড়েছি, স্নান টান করে তাড়াতাড়ি করে বেরিয়ে রথ টানার জন্য চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ 5টার সময় তুমি কত ভিড়। 5টার সময় রথ টানার জন্য যাচ্ছিলাম, ওই দেখো রথ তোমরা দেখতে পাচ্ছ। আমার তো মানে এত আনন্দ, কারণ কালকে দেখতে পাইনি বলে মনটা খুবই খারাপ ছিল, সোজা রথটা দেখতে পাইনি বলে। তাই আমি বলেছি পরের দিন আমি সকালবেলা ঠিক আমি যাবই। তাই জন্য তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফাইনালি রথ দেখার জন্য আমি বেরিয়ে পড়েছি মন্দিরে। তো এই দেখো রথ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো দেখতে পারবে, পরপর 3টে মানে রথ রয়েছে ওখানে, তোমরা সেটা দেখবে চলো। তো দেখো 5টার সময় এত ভিড়, মানে কী বলবো, দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। তো ফাইনালি আমরা 3টে রথই টেনেছি, 3খানা রথই আমরা টেনেছি। মানে এত ভিড়ে দেখানো যাচ্ছিল না, যেইটুকুনি পেরেছি ভিডিও করেছি। আর যে রথ টেনেছি সেটা আমরা দেখাতে পারিনি। ফাইনালি 3টে রথই টেনেছি। তো ফাইনালি ফ্রেন্ড, আমরা 3খানা রথই টেনেছি, ভীষণ ভালোভাবে টানতে পেরেছি, আমাদের পুলিশটা খুব হেল্প করেছে। তো সেটা ভিডিও করতে পারিনি, ফটো তুলেছি। কিন্তু মানে আজকে রথটা টেনে আমার মনটা শান্তি হয়েছে, কারণ কালকে টানতে পারিনি, তাই জন্য মনটা খুবই খারাপ লাগছিলো। তো আজকে ফাইনালি রথটা টেনেছি, মানে খুবই শান্তি। তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে এত ভিড় হচ্ছে যে বলবার মতো না।